হ্যালো গাইস, ওয়েলকাম টু প্রণয়স ম্যাথ হাব। তো আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকের ভিডিওটি হতে চলেছে খুবই একটি ইনফরমেটিভ ভিডিও। তোমরা দেখতেই পারছো, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বিভাজ্যতা এর পার্ট 2। তো আগের পার্টে আমি ভিডিওটি শেষ করতে পারিনি, এই কারণে পার্ট 2 নিয়ে আসা। তো যারা যারা আমার আগের পার্টটি দেখোনি তারা অবশ্যই আই বাটনে প্রেস করে আগের পার্টটি দেখে নেবে, যাতে তোমাদের বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যায়। এছাড়াও সাধারণত তোমরা জানো আমার অঙ্কগুলি আমি অনেক ট্রিক এবং টিপসের মাধ্যমে শিখিয়ে থাকি, যেটা দ্বারা বিভিন্ন পরীক্ষায় তোমাদের হেল্পফুল হয়। তাই বলছি, যারা যারা ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই প্রণয়স ম্যাথ হাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশন অল করে নাও, যাতে আমার দেওয়ার ভিডিওর নতুন নতুন নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তার সাথে বলতে চাই, যারা পরীক্ষায় ভালো নাম্বার করতে চাও এবং প্রত্যেকটা অঙ্ক অ্যাটেম্প করে নির্ভুলভাবে অ্যান্সার করে খুবই কম সময়ে অ্যান্সার করতে চাও, তারা আমার ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখো। তো তোমরা অনেক কিছু শিখতে পারবে, যেটা তোমরা অন্যান্য বিভিন্ন অঙ্কে প্রয়োগ করলেও তোমাদের খুবই কম সময়ে হয়ে যাবে। তো চলো আর দেরি না করে অঙ্ক শুরু করা যাক। তো আগের পার্টে আমি 25 নম্বর অঙ্ক অবধি করিয়েছিলাম, তো আজকে 26 থেকে শুরু করব। দেখো কি বলেছে। 432 P1 এই সংখ্যাটি কত? 9 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 9 দ্বারা ডিভিজিবল। তাহলে এই পি এর মানটি বের করতে জানতে চেয়েছে। তো তোমরা সকলেই জানো 9 দ্বারা ডিভিজিবিলিটি সূত্র, অর্থাৎ প্রত্যেকটির যোগফল যদি 9 দ্বারা ভাগ যায় তাহলে সেটি 9 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? তো দেখো প্রত্যেকটির সমষ্টি অর্থাৎ যোগফল কত হচ্ছে? 4 আর 3 7, 8 9 10। ঠিক আছে? 10 প্লাস পি বাই 9। দেখো এখন আমরা কি করব, জাস্ট অপশনগুলো টেস্ট করব। দেখো আমরা মান পুট করব। এখানে এ নাম্বার অপশন রয়েছে 8, তাহলে আমি যদি পি এর মান ধরি 8, তাহলে আমাদের হয়ে যাচ্ছে 18। তাহলে দেখো 9 দ্বারা বিভাজ্য হচ্ছে, অর্থাৎ আমাদের পি এর মানটা কত হয়ে যাবে? আমাদের পি এর মান হয়ে যাবে 8। ওকে, তো এ নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো 27 নম্বর কোশ্চেনটি কী বলেছে? কোন সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য? তো দেখো 99 দ্বারা বিভাজ্য অর্থাৎ কত দ্বারা বিভাজ্য? 9 ও 11 দ্বারা বিভাজ্য। তার মানে এই অপশনগুলির কোনটি অপশন 9 দ্বারাও বিভাজ্য এবং 11 দ্বারাও বিভাজ্য? তো সেটি আমরা দেখব। তো 9 এর সূত্র কি তোমরা সকলেই জানো? সংখ্যাগুলির যোগফল যদি 9 দ্বারা ভাগ যায় সেটি 9 দ্বারা বিভাজ্য। তো প্রথম অপশনটি দেখো কি রয়েছে, 3572404। ওকে, অর্থাৎ এর সমষ্টি হয়ে যাচ্ছে আমাদের, যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 25, অর্থাৎ সেটি কিন্তু 9 দ্বারা ভাগ যায় না, অর্থাৎ প্রথম অপশন আমাদের প্রথমেই কাটা চলে গেল। এখন সেকেন্ড অপশন দেখছি আমরা 135792। তাহলে এর যোগফল যদি আমরা করি তাহলে হয়ে যাচ্ছে আমাদের 27। দেখো 27 কিন্তু 9 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, কাটাকাটি যাচ্ছে। তো এখন 9 দ্বারা বিভাজ্য তো বের করলাম, এখন 11 দ্বারা বিভাজ্য কি না দেখব। তো 11 সূত্র কি? একটা সংখ্যা পরপর যোগ করতে হয়। তাহলে 5 একে 6, 6 9 হয়েছে 15 মাইনাস, তারপরে আবার একটা সংখ্যা পরপর যোগ করতে হয় 10 12। দেখো 11-র বিভাজ্যতা সূত্র তোমরা জানো, যদি দুটি পরপর সংখ্যার বিয়োগফল যদি 0 অথবা 11 আসে তাহলে সেটি 11 দ্বারা বিভাজ্য। কিন্তু এদের বিয়োগফল কি? 0 আসছে না, 11 আসছে না, অর্থাৎ সেকেন্ড নাম্বার অপশনটাও আমাদের কাটা চলে গেল। ঠিক, এখন দেখো আমরা যদি ডি নাম্বার অপশনটিকে চুজ করি, কি বলেছে? 114345। এই সংখ্যাগুলি আমাদের যোগফল হয়ে যাচ্ছে 18, অর্থাৎ দেখো এটি 9 দ্বারা বিভাজ্য। এখন আমরা 11 দ্বারা বিভাজ্য কিনা এটা দেখে নেব। তো 1 আর 4 হয়ে গেল 5, 5 আর 4 হয়ে গেল 9 মাইনাস 5 আর 3 হয়ে গেল 8, আর 1 হয়ে যাচ্ছে 9, অর্থাৎ দুটি সংখ্যার বিয়োগফল কি 0 হয়েছে। তার মানেই হচ্ছে এটা 11 দ্বারা বিভাজ্য। তাহলে কি হলো দেখো, ডি নাম্বার অপশন কি 9 দ্বারা বিভাজ্য এবং 11 দ্বারাও বিভাজ্য, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার।
ঠিক আছে। এখন দেখো অনেক স্টুডেন্টের মনে একটা প্রশ্ন জাগতেই পারে, এটা স্বাভাবিক, দাদা পরীক্ষায় তো খুবই কম সময় থাকে, তো আমরা 4টা অপশন টেস্ট করতে আমাদের খুবই সময় লাগবে, তো আমরা কি করতে পারি? তো দেখো খুবই সিম্পল অ্যান্সার। তো প্রথমে কি করবে, সব অপশনগুলোকে যোগ করবে, প্রথমে দেখবে 9 দ্বারা বিভাজ্য কিনা। দেখো এই সংখ্যাটিও কিন্তু 9 দ্বারা বিভাজ্য, এটাও 9 দ্বারা বিভাজ্য এবং এটাও 9 দ্বারা বিভাজ্য। তো জাস্ট এখন কি করবে, যাদের বিভাজ্যতার সূত্রগুলো মুখস্থ রয়েছে তারা মুখে মুখে এটি করতে পারবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো বাড়িতে তার জন্য বলছি প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা ফটাফট অঙ্কগুলি করতে পারবে, খুবই তাড়াতাড়ি করতে পারবে, তার জন্য প্রয়োজন প্র্যাকটিস। ঠিক আছে, চলো নেক্সট। তো 28 নম্বর কোশ্চেনটি কী বলেছে, কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য? তো তোমরা জানোই 3 দ্বারা বিভাজ্য 9 দ্বারা বিভাজ্য সূত্র একই, অর্থাৎ সংখ্যাগুলির সমষ্টি যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে 3 দ্বারা বিভাজ্য, যদি 9 দিয়ে ভাগ যায় 9 দ্বারা বিভাজ্য, কিন্তু চেয়েছে 3 দ্বারা বিভাজ্য, তো 9-টা দরকার নেই। তো সমস্ত সংখ্যার যদি সমষ্টি বের করো, তো আমি একটা একটা করে বের করে দেখাচ্ছি না, যদি সমস্ত সংখ্যার সমষ্টি বের করো এবং 3 দিয়ে ভাগ করো তাহলে তোমরা অ্যান্সার পেয়ে যাচ্ছ। তো আমি দেখিয়ে দিচ্ছি, ডি নাম্বার পোর্শনটি দেখো 8 3 4 7 9 5 6 0। ওকে, এই সংখ্যাগুলি যদি সমস্ত সংখ্যা তোমরা যদি যোগ করে দাও তাহলে আমাদের আসছে 42/3। দেখো ভাগ যাচ্ছে। ওকে, তাহলে বুঝতে হবে এই শেষ সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য অর্থাৎ ডিভিজিবল, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তো 29 নম্বর কোশ্চেনটি কী বলেছে, 5x 4 2 3y, এই 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি 88 দ্বারা বিভাজ্য, তাহলে 5x মাইনাস 8y এর মান কত? তো তোমরা জানো 88 যদি যখনই বড় বড় সংখ্যা থাকবে তখনই তোমরা ভাগ করে নেবে 8 ও 11, তাহলে এই সংখ্যাটি যদি 8 এবং 11 দ্বারা বিভাজ্য অবভিয়াসলি। তো 8 দ্বারা বিভাজ্য নিয়ম কি, শেষ 3টি সংখ্যা যদি 8 দ্বারা ভাগ যায় তাহলে সেটা 8 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 2 3, এই যে ওয়াই রয়েছে, ওয়াইয়ের জায়গাটা আমি গ্যাপ রাখছি, বাই 8। দেখো ওয়াইয়ের জায়গায় কত বসালে সেটি 8 দ্বারা ভাগ যায় দেখো তো, তাহলে যদি মুখে মুখে করি 8 দুগুনি হয়ে যাচ্ছে 16, তাহলে 7। তাহলে দেখো আমি যদি, তোমরা ভাগ প্রক্রিয়ায় করো কোনো সমস্যা নেই, 2 3 আর শেষে কিছু সংখ্যা হবে, তাহলে 8 একে 8, 8 দুগুনি 16, ঠিক আছে, তাহলে আসছে 7। এখন দেখো এই জায়গাটিতে কত বসালে 72 বলিয়ে দিলাম আমি, এখানে কত বসালে 8 দ্বারা ভাগ যায়, যদি এখানে আমি 2 ধরি তাহলে কত আসছে 8 9 72, দেখো ভাগ যাচ্ছে, তাহলে আমরা বুঝে নেব ওয়াই এর মান হয়ে যাচ্ছে 2। ঠিক আছে, একটার মান বের হলো, ওয়াই এর মান বের হলো। এখন আমরা বের করব 8 দ্বারা বিভাজ্য, এটা প্রমাণ হলো, প্রুফড হলো 8 দ্বারা বিভাজ্য। এখন 11 দ্বারা বিভাজ্য এই সূত্রটা প্রয়োগ করব, তো সূত্রটা প্রয়োগ করে চলো। তো 11 দ্বারা তোমরা সূত্র জানোই, পরপর সংখ্যাগুলি যোগ করে দাও জাস্ট, তাহলে 5 আর 4 9, 10 11 12, 12 মাইনাস এক্স প্লাস 2 x2 প্লাস ওয়াই, ওয়াইয়ের মান তো 2 ধরেছি, অর্থাৎ 2 দুগুনি 4, তাহলে এক্স প্লাস 4। তো 11 সূত্র জানো, 11 সূত্র কি, সংখ্যাটির যদি বিয়োগফল 0 অথবা 11 হয় তাহলে সেটি 11 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো 12 মাইনাস, এখানে কত বসালে 0 অথবা 11 আসতে পারে বলো তো তোমরা? এক্সের মান যদি আমরা 8 ধরি, 8 4 হয়ে যাচ্ছে 12, অর্থাৎ 0 আসছে, অর্থাৎ সেটি 11 দ্বারা বিভাজ্য। তাহলে এক্সের মান কত ধরা হলো? 8, বুঝতে পেরেছো? তো এখন জাস্ট মানগুলো পুট করে দাও, 5x অর্থাৎ 5 গুণ এক্সের মান কত বের করলাম 8, মাইনাস 8 ইন্টু ওয়াইয়ের মান কত বের করেছি, ওয়াইয়ের মান বের করেছি 2, 8 দুগুনি 16, তাহলে 5 8 40 মাইনাস 16। ঠিক আছে, যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগফল আমাদের আসছে 24। ঠিক আছে, তো এর মান জানতে চেয়েছি, এর মান কত বের হলো 24, তাহলে ডি নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 30 নম্বর অঙ্ক কী বলেছে, 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা পরপর দুবার লিখে যে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয় সেটি কত দ্বারা বিভাজ্য?
দেখো 30 নম্বর অঙ্কগুলি কী করবে, যারা নতুন অঙ্ক শিখছো তারা একটি সংখ্যা দুবার লিখবে, তারপরে সেটি কত দ্বারা বিভাজ্য ভাগ করবে, তো তার কোনো প্রয়োজন হয় না। তোমরা একটু সুবিদ্যার স্যারের বইটি লক্ষ্য করো, বিভাজ্যতা চ্যাপ্টারের 29 নাম্বার পেজ নাম্বার হয়ে যাচ্ছে আমাদের 29। ওকে, পেজ নাম্বার 29-এ কী লেখা রয়েছে, দ্রুত সমাধান কৌশল অর্থাৎ ট্রিক্স। দ্রুত কীভাবে সমাধান করব, তোমাদের জন্য বলছি, ওখানে 1 নাম্বার ট্রিক্স থেকে শুরু করে 13 নাম্বার ট্রিক্স অবধি তুমি যদি ফলো করো তাহলে অবশ্যই এই সমস্ত অঙ্ক তোমরা খুবই মুখেই অঙ্কগুলি করতে পারবে। তো বলে দিচ্ছি কত নাম্বার এটা রয়েছে। এটা রয়েছে 12 নাম্বার ট্রিক্সটি। তোমরা দেখো কি বলেছে, 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা পরপর দুবার লিখে যে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয় সেটি অবশ্যই 101 দ্বারা বিভাজ্য। জাস্ট মুখস্থর কথা, মুখস্থ করতে হবে। তোমরা যেমন জিকে মুখস্থ করো, অনেকেই মুখস্থ করতেই হয়। তো এই কয়েকটা সূত্র 1 থেকে 13 অবধি সূত্র যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে অবশ্যই তোমরা এটা দেখেই বলে দিতে পারবে। তা কি বোঝালাম, 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা পরপর দুবার লিখে যে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয় সেটি অবশ্যই 101 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তো ডি নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 31 নম্বরটি দেখো, এটি একটি কনসেপচুয়াল অঙ্ক। কি বলেছে, 25 টু দি পাওয়ার 25 মাইনাস 25 সংখ্যাটি যে সংখ্যা দ্বারা বিভাজ্য তা কোনটি। দেখো এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা কি করি, যখনই পাওয়ার বেশি থাকে তখনই আমরা কি করি, একটি করে কমন নেই। দেখো দুটোর মধ্যে কমন কি রয়েছে, 25 কমন রয়েছে। তো 25কে যদি আমি কমন নেই তাহলে আমাদের বেঁচে থাকবে কি, 25 টু দি পাওয়ার 24 মাইনাস 1। এটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো কি বলেছে দেখো, 25 কমন নিলাম, 25 কমন নিলে থাকে 25 টু দি পাওয়ার 24 মাইনাস 1। ঠিক আছে, এখন একটা কনসেপ্ট ক্লিয়ার করো। দেখো এখানে 25 রয়েছে, শেষ সংখ্যা রয়েছে 5, এককের ঘরের অঙ্ক রয়েছে 5। তো 5-এর ঘরে 5-এর তুমি স্কোয়ার করো, কিউব করো বা টু দি পাওয়ার 4 করো, দেখবে সব সময় শেষে কিন্তু 5ই থাকবে, অর্থাৎ 5-এর স্কোয়ার হয়ে যাচ্ছে 25, 125। ঠিক আছে, দেখো যতই তুমি স্কোয়ার করো, কিউব করো, টু দি পাওয়ার 4 করো, শেষে কিন্তু 5 সংখ্যাটি থাকবে, অর্থাৎ বিজোড় থাকবে। তো দেখো আমি তো জানি না 25 টু দি পাওয়ার 24 কত, তো ধরো যেটা বললাম যাই করো তুমি শেষে 5 থাকবে। এখন তার সাথে যদি আমি 1 মাইনাস করে দিই তাহলে কি হবে বলো তো, তাহলে সেই বিজোড় সংখ্যাটি জোড় সংখ্যায় পরিণত হবে। ধরো এখানে 25ই হলো অ্যান্সার, 25-এর সাথে যদি আমি 1 মাইনাস করি তাহলে কত হয়ে যাচ্ছে 24, বা 125-এর সাথে 1 মাইনাস করি তাহলে হয়ে যাচ্ছে 124। অর্থাৎ এই সংখ্যাটির সাথে -1 করলে অবভিয়াসলি একটা জোড় সংখ্যা বের হবে। ঠিক আছে, এখন বলেছে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, তাহলে দেখো 25 কত দ্বারা বিভাজ্য, 25 অবভিয়াসলি 25 দ্বারা বিভাজ্য, অর্থাৎ ভাগ যায়। এখন জোড় সংখ্যা কত দ্বারা বিভাজ্য, এই কথাটা ভালো করে মাথায় রাখবে, জোড় সংখ্যা অবভিয়াসলি জোড় সংখ্যা দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তুমি 64 বলো, তুমি 1230 বলো, তুমি কত সংখ্যাই দাও না কেন সেটি জোড় সংখ্যা, অর্থাৎ 2 দিয়ে কিন্তু ভাগ যায়। তাহলে এই জোড় সংখ্যাটি কত দ্বারা ভাগ যাবে, 2 দ্বারা ভাগ যাবে। তাহলে এই পুরো সংখ্যাটি কত দ্বারা ভাগ গেল, 25 দুগুণ 50 দ্বারা ভাগ গেল। বুঝতে পারলে, তাহলে সি নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো সবাইকে বলছি এটা হচ্ছে একটি কনসেপচুয়াল অঙ্ক, এই অঙ্কটি বোঝার চেষ্টা করো। এরকম অনেক অঙ্ক পরবর্তীতে রয়েছে যেগুলো আমরা খুবই কম সময়ে করতে পারবো। ঠিক আছে, এই কনসেপ্টটা ক্লিয়ার রাখো, তাহলে দেখবে অঙ্ক হয়ে যাচ্ছে। চলো নেক্সট 32 নাম্বার কী বলেছে, কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। তো অনেকেই এখানে অপশন টেস্ট করবে, তো তাই বলছি দেখো ভাই অপশন টেস্ট করার কোনো প্রয়োজন নেই, জাস্ট বোঝো আমি কি বলতে চেয়েছি। সেই তোমাদের বললাম বিভাজ্যতা চ্যাপ্টার 29 নাম্বার পেজে কতগুলো কুইক সমাধান ট্রিক্স রয়েছে, সেগুলো দেখো। সেগুলোর হচ্ছে যদি ভালো করে পড়ো তাহলে এই অঙ্কটি অনায়াসে করতে পারবে। সেখানে এটিই বলা রয়েছে, যে কোনো 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি একই অঙ্ক বিশিষ্ট হয়, অর্থাৎ একটি সংখ্যা যদি
ধরো একটি সংখ্যা ধরি আমি 2, সেটি যদি 6 বার রিপিট হয় 1 2 3 4 5 6, সেটি অবভিয়াসলি 11 দ্বারা বিভাজ্য। আবার কোনো সংখ্যা যদি 8 বার 10 বার বা 4 বার রিপিট হয়, অর্থাৎ যদি এই সংখ্যাটি কয়বার 8 বার রিপিট হয় 1 2 3 4 5 6 7 8, অথবা 10 বার রিপিট হয়, সেটি অবভিয়াসলি 11 দ্বারা বিভাজ্য হবেই। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে কি কোনো একটি সংখ্যা যদি 6 বার 8 বার 10 বার রিপিট হয়, সেটি অবভিয়াসলি 11 দ্বারা বিভাজ্য। তো দেখো 1 নম্বর অপশন কি বলেছে, দেখো কয়টি সংখ্যা রয়েছে, 2 2 2 4 5 6 7, 7টি সংখ্যা রয়েছে, অর্থাৎ এটি 11 দ্বারা বিভাজ্য নয়। এটি দেখো কত রয়েছে, 2 2 2 4 5 6 7, এখানেও 7টি সংখ্যা রয়েছে, এটিও 11 দ্বারা বিভাজ্য নয়। কিন্তু সি নাম্বার অপশন দেখো 8টি 2 রয়েছে, বলতে 8টি একই সংখ্যা বারবার রিপিট হয়েছে, অর্থাৎ কি বলেছি 6 8 বা 10 বার রিপিট হলে সেটি অবশ্যই 11 দ্বারা বিভাজ্য, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেলে। তো দেখো এমন অনেকগুলি অঙ্ক রয়েছে যেগুলো আমাদের অঙ্ক করতে হয় না, জাস্ট একটু গাইডের প্রয়োজন হয়। তোমরা যদি সাধারণভাবে অঙ্কটি করতে চাও তাহলে অঙ্ক কষতে হবে, সবগুলি সংখ্যা পরপর যোগ করতে হবে, এইভাবে করতে হবে। ঠিক আছে, তো কোনো দরকার নেই, তো জাস্ট কতগুলো কনসেপ্ট ক্লিয়ার রাখো, তাহলেই অঙ্কগুলি খুবই সহজে, বলতে খুব মিলি সেকেন্ড যেটাকে বলি, হয়ে যাবে। চলো নেক্সট অঙ্ক। 33 নাম্বার কি বলেছে, এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? তো সংখ্যাটি প্রথমে লিখে নাও, 2 টু দি পাওয়ার 30 প্লাস 2 টু দি পাওয়ার 31 প্লাস 2 টু দি পাওয়ার 32 প্লাস 2 টু দি পাওয়ার 33। দেখো সবগুলোর মধ্যে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে বলেছি কমন নিতে হবে। তো দেখো সবগুলোর মধ্যে 2 টু দি পাওয়ার 30 কমন রয়েছে, যদি 2 টু দি পাওয়ার 30 কমন নেই, তাহলে আমাদের প্রথমে আসছে কত, 0, এটা হচ্ছে 0, এটা হয়ে যাচ্ছে আমাদের 0, তো থাকে না তোমাদের থাকে কি বল, যদি এটা কমন নিয়ে নেই তাহলে আমাদের বেঁচে থাকবে 1। ঠিক আছে, তারপরে যদি আমরা বেছে নেই তাহলে আমাদের কত আসবে, 2 টু দি পাওয়ার 1 আসবে, প্লাস তারপরে যদি কমন নেই তাহলে 2 টু দি পাওয়ার 2 আসবে, তারপরে যদি কমন নেই 2 টু দি পাওয়ার 3 আসবে। ঠিক আছে, বুঝতে পারলে? তার মানে আমি কি করলাম এখানে বলো তো, 2 টু দি পাওয়ার 30টাকে কমন নিলাম, যদি এখান থেকে কমন নেই বেঁচে থাকে 1, এইখান থেকে কমন নিলে বেঁচে থাকে 2 টু দি পাওয়ার 1, এখান থেকে কমন নিলে থাকে 2 টু দি পাওয়ার 2, আর এখান থেকে কমন নিলে থাকে 2 টু দি পাওয়ার 3। ঠিক আছে, জাস্ট এই সংখ্যাগুলোকে ভাঙো, 30 ইন্টু, দেখো এখানে ভাঙলে এখানে আসছে 8, এখানে হয়ে যাচ্ছে 4, এখানে হচ্ছে 2, এখানে হয়ে যাচ্ছে 1, তাহলে সবগুলো যোগ করে দিই, সবগুলোর যোগফল আমাদের আসছে 15। দেখো এখন এটি কত দ্বারা বিভাজ্য? তো সবসময় বলছি মাথায় ভালো করে রাখো, এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে সবসময় আমরা এই পরের সংখ্যাটিকে ভাগ করার চেষ্টা করব। তো 15 কত দ্বারা বিভাজ্য? দেখো 12 দ্বারা বিভাজ্য? অবভিয়াসলি নয়। 14 দ্বারা বিভাজ্য? নয়। দেখো 15 কিন্তু 15 দ্বারাই বিভাজ্য, অর্থাৎ কাটাকাটি যাচ্ছে, তার মানে সি নাম্বার অপশন হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক, তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো অবশ্যই একটি করে লাইক দিয়ে দাও এবং কমেন্টে আমাকে লিখে জানাও ভিডিওটি কেমন হচ্ছে, কীরকম বুঝতে পারছো এবং আমি কেমন তোমাদের বোঝাতে পারছি। ঠিক আছে, তো যারা যারা এই টপিকটি বোঝোনি কোনো সমস্যা নেই, পরে এরকম আরও অনেক অঙ্ক রয়েছে, সেখানে আমাদের তোমাকে খুবই ভালোভাবে বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো চলো নেক্সট। 34 নম্বর অঙ্কটি কী বলেছে দেখো, 1616 সংখ্যাটি কত সংখ্যা দ্বারা বিভাজ্য? তো এগুলো অঙ্ক আমরা করব না, এগুলো অঙ্ক যে আমরা করব 8 দ্বারা বিভাজ্য যাচ্ছে কি যাচ্ছে না, 9 দ্বারা যাচ্ছে কি যাচ্ছে না, অঙ্ক কষে কষে করব না। ওই বলেছি 29 নাম্বার পেজে তোমাদের কুইক সমাধান ট্রিক্স রয়েছে, সেখানে দেখো কত নাম্বার বলে দিচ্ছি আমি, 10 নাম্বারটি দেখো, 10 নাম্বার ট্রিক্সটি দেখো, সেখানে বলা রয়েছে কোনো সংখ্যা, অর্থাৎ কোনো 2 অঙ্কের সংখ্যা পরপর 3 বার থাকলে, দেখো 2 অঙ্কের সংখ্যা পরপর কয়বার রয়েছে, 3 বার আছে, তো সে সমস্ত সংখ্যাগুলি অবভিয়াসলি 3 7, ঠিক আছে, 13 37 39 ইত্যাদি দ্বারা বিভাজ্য। তাহলে দেখো এখানে অবভিয়াসলি মিলে গেছে, তো কোনো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কি কয়বার, 3 বার রিপিট হয়েছে, তাহলে অবভিয়াসলি এগুলো দ্বারা বিভাজ্য। তাহলে দেখো অপশন কোনটা রয়েছে, 3 অপশন নেই, 7 অপশন নেই, কিন্তু 13 অপশন রয়েছে, তার মানে সেটি 13 দ্বারা বিভাজ্য। ঠিক আছে,
তো যারা যারা এই নিয়মে করতে চাও না তাদের কাছে আমি একটাই অনুরোধ রাখছি, দেখো ভাই বা বোনেরা, তোমরা যদি এই 29 নাম্বারের পেজের যে ট্রিক্সগুলো রয়েছে তোমরা যদি মুখস্থ করো তাহলে অবশ্যই তোমরা দেখে অ্যান্সার দিতে পারবে। যদি তোমরা মুখস্থ না করো তাহলে কিন্তু এক একটা ধরে ধরে চেক করতে হবে, যেটা খুবই সময় সাপেক্ষ। অর্থাৎ এটা করতে তোমাদের 5 মিনিট ব্যয় হয়ে যাবে, তো অন্য অঙ্কগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারবে না। তাই বলছি এই ট্রিকগুলো মুখস্থ রাখো, তো অবভিয়াসলি তোমরা দেখেই বলে দিতে পারবে, ঠিক। আর যারা আমার ভিডিওটিকে নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, যাতে এই সমস্ত ট্রিক এবং টিপস তোমরা শিখতে পারো, ঠিক আছে। 35 নম্বর অঙ্কটি কী বলেছেন? 231 231 231 কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। তো এটাও ট্রিক্সের অঙ্ক। তো কোনো সংখ্যা যদি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি দুবার রিপিট হয় সেটি অবভিয়াসলি 7, 13 এবং 1001 দ্বারা বিভাজ্য। কিন্তু দেখো এই অঙ্কের ক্ষেত্রে কি হলো, আমাদের 7ও নেই, 13ও নেই, 1001ও অপশানে নেই। তো এই মুহূর্তে আমরা কি করব? এই মুহূর্তে দেখো 7 বা 13 দেখো কোনো সংখ্যার সাথে কি মিলেমিশে রয়েছে? ভালো করে দেখো, 9-এর মধ্যে কি 7 মিলে রয়েছে? অবভিয়াসলি নেই। 17-এর মধ্যে কি 7 মিলে রয়েছে? অবভিয়াসলি নেই। 19-এর সাথে কি 7 বা 13 মিলে রয়েছে? নেই। কিন্তু 21 এমনই একটি সংখ্যা যেখানে 7 এবং 3 মিলিত রয়েছে। তো তাহলেই হচ্ছে ডি নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। কিন্তু যারা তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে চাও তাদের জন্য আমি বলছি, এখানে তো 7 মিলিত রয়েছে, অর্থাৎ 7 দ্বারা বিভাজ্য অবভিয়াসলি। এখন 3 দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা চেক করে নিই। তো 3 দ্বারা সূত্র কি? সংখ্যাগুলির যোগফল। 5 আর 1 6, 5 1 6, তাহলে 6 6 12। 3-এর সূত্র কি? সংখ্যাগুলির সমষ্টি যদি 3 দ্বারা ভাগ যায় সেটি 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ সংখ্যাগুলির সমষ্টি কত? 12। সেটি কি 3 দ্বারা যাচ্ছে? দেখো অবভিয়াসলি 3 দ্বারা যাচ্ছে, অর্থাৎ 7 দ্বারাও তো যাচ্ছে, 3 দ্বারাও যাচ্ছে, অর্থাৎ 21 দ্বারা এই সংখ্যাটি ডিভিজিবল। বুঝতে পেরেছো? দেখো তোমাকে বারংবার বলছি, তোমাদেরকে আরও বলছি, অপশন যদি টেস্ট করতে থাকো তাহলে কিন্তু সময় প্রচণ্ড ব্যয় হবে। তাই বলছি ওই সূত্রগুলি মুখস্থ রাখো, খুবই কম সময়ে তোমরা অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। আর বলে দিলাম যে সমস্ত অঙ্কে এই অপশনগুলো থাকবে না তাহলে এই কি করবে, সেই অপশনগুলোর মধ্যে খোঁজার চেষ্টা করবে। দেখো 7 এই অপশনের মধ্যে কি আছে? 9-এর মধ্যে নেই, 7-এর মধ্যে, 17-এর মধ্যে নেই, 19-এর মধ্যে নেই, কিন্তু 7টা অবভিয়াসলি 21-এর মধ্যে রয়েছে। তো ভাগ করে নেবে এইভাবে 7 এবং 3। 7 দিয়ে তো অবভিয়াসলি চলেই যাবে, 3 দিয়ে তোমরা একবার টেস্ট করে নেবে যদি টেস্ট করতে চাও, কিন্তু এটাই অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এগুলো সবগুলো যতগুলি রয়েছে সবগুলো ট্রিক্সের অঙ্ক। দেখো 36 নম্বর কী বলেছে? একটি 3 অঙ্কের সংখ্যা থেকে অঙ্ক সমষ্টি বিয়োগ করলে যোগফল সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? এটি আশা করি ট্রিক্সগুলো মুখস্থগুলো তোমরা পেয়ে যাবে। এটি অবভিয়াসলি 9 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। সি নাম্বার অপশন হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো তোমাদের বলছি রেফারেন্স হিসাবে তোমরা বইয়ের 29 নম্বর পেজের সেই সূত্রগুলি মুখস্থ করো। তো দেখো অঙ্কে কোনো কিছু নেই, শুধু সেকেন্ডে উত্তর, সেকেন্ডের থেকে খুব কম সময়, ঠিক আছে। তাহলে 29 নম্বর ট্রিক্সগুলো তোমরা মুখস্থ করো, দেখো হয়ে যাবে। চলো নেক্সট। দেখো 37 নম্বর কী বলেছে? 4 টু দি পাওয়ার 61। ঠিক এই আগে কয়েকটা অঙ্ক করলাম আমরা, ওই সেম টু সেম অঙ্ক। তাহলে 4 টু দি পাওয়ার 61 প্লাস 4 টু দি পাওয়ার 62 প্লাস 4 টু দি পাওয়ার 63 প্লাস 4 টু দি পাওয়ার 64। তো আমরা কী করবো? প্রথমে এই প্রথম সংখ্যাটিকে কমন নেব। তাহলে 4 টু দি পাওয়ার 61 যদি কমন নেই তাহলে আমাদের প্রথমে আসছে 1, তারপরে আসছে 4 টু দি পাওয়ার 1, তারপরে আসছে 4 টু দি পাওয়ার 3, তারপরে আসছে 4 টু দি পাওয়ার 4, ঠিক আছে। জাস্ট এই সংখ্যাগুলি যোগ করে দাও। এই সংখ্যাগুলি দেখো যোগ করলে আমাদের আসছে কত? 4-এর পর যদি 4 থাকে তাহলে সেটি হয়ে যাচ্ছে আমাদের 64, 4-এর পর যদি 3 থাকে সেটি হয়ে যাচ্ছে আমাদের 16, আর এটা 4, এটা 1, সবগুলো যোগ করে দাও। তাহলে কত আসছে? 4 টু দি পাওয়ার 61 ইন্টু সবগুলো যদি যোগ করে দিই তাহলে আমাদের আসছে 85। তো আমি আগের অঙ্কেই বলেছি এই শেষের অঙ্কটি যেই সংখ্যা দ্বারা ভাগ যাবে সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য। দেখো 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে না, 11 দ্বারাও ভাগ যাচ্ছে না, 13 দ্বারাও ভাগ যাচ্ছে না, কিন্তু দেখো 17 দ্বারা কিন্তু ভাগ যাচ্ছে, 5 দিয়ে যাচ্ছে, ঠিক আছে।
অর্থাৎ এই পুরো সংখ্যাটি, এই টোটাল সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? 17 দ্বারা বিভাজ্য। ডি নাম্বার অপশন হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো 38 নম্বর অঙ্কটি কী বলেছে? ওই একই সেম টু সেম অঙ্ক রয়েছে। তাহলে 4 টু দি পাওয়ার 61 প্লাস 4 টু দি পাওয়ার 62 প্লাস 4 টু দি পাওয়ার 63 প্লাস 4 টু দি পাওয়ার 64 প্লাস 4 টু দি পাওয়ার 65। তো প্রথম সংখ্যাটি কমন নিয়ে নাও, 4 টু দি পাওয়ার 61। তাহলে এখানে থাকছে 1, এখানে থাকছে 4 টু দি পাওয়ার 1, এখানে থাকছে 4 টু দি পাওয়ার 2, 4 টু দি পাওয়ার 3, 4 টু দি পাওয়ার 4। ওকে, আশা করি বুঝতে পারছো, কোনো অসুবিধা তোমাদের হচ্ছে না। তো 4 টু দি পাওয়ার 4 এর মানে হয়ে যাচ্ছে আমাদের 256, এর মানে হয়ে যাচ্ছে 64, এর মানে হয়ে যাচ্ছে 16, আর তো 4 আর এটা 1। যদি সবগুলো যোগ করে দাও তাহলে যোগফল আমাদের কত আসছে? 4 টু দি পাওয়ার 61 ইন্টু যোগফল আমাদের আসছে 341। তো তোমাদের বলেছি সর্বদা শেষ সংখ্যাটিকে ভাগ করার চেষ্টা করবে। 3 দ্বারা দেখো ভাগ যাচ্ছে, 3 দ্বারা কিন্তু ভাগ যাচ্ছে না। 11 দ্বারা ভাগ যাচ্ছে, হ্যাঁ দেখো 11 দ্বারা 341 কিন্তু ভাগ যাচ্ছে। 3 11 33, 11 1 11, ঠিক আছে, অর্থাৎ ভাগ যাচ্ছে। অর্থাৎ এই পুরো সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? এই পুরো সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। বি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। তো একটু তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট, আমি রিসেন্টলি দেখছি তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, লাইকও করছো না, কমেন্টও করছো না। তো তোমাদের কাছে এটুকুই চাবো, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই প্রণায়াস ম্যাথ হাব এই চ্যানেলটির গ্রুপে জয়েন হয়ে যাও, যাতে আমার এই অঙ্ক ট্রিক্স এবং টিপস এছাড়াও যেগুলো বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখা দরকার সেগুলো যেন অনেকজন স্টুডেন্টের কাছে চলে যায়, যাতে তারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে চাকরি পেতে পারে। এটাই আমার ছোট প্রয়াস। তো তোমাদের কাছে দাদা হিসাবে বা স্যার হিসাবে আমার কাছে এটুকুই রিকোয়েস্ট রইল, তোমরা অবশ্যই যারা যারা ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না, কমেন্ট করছো না, তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করো। এবং তোমরা চাইলে বন্ধুদের কাছে শেয়ার করতে চাও তাও পারো। তোমাদের বেস্ট ফ্রেন্ড রয়েছে, বন্ধু বান্ধবী রয়েছে যারা অঙ্কে কাঁচা রয়েছে, যারা অঙ্ক শিখতে চায়, তাদের কাছে তোমরা শেয়ার করে আমার এই চ্যানেলটিকে গ্রোথ হতে সহযোগিতা করো। আর আমার চ্যানেলটিকে এভাবে তোমরা বড় হতে সাহায্য করো। তোমরা আমাকে যথেষ্ট ভালোবেসেছো, এই কারণে আমি এতটুকু পর্যায়ে চলে আসতে পারছি। আমি যেখানে আমার লোকাল এরিয়ায় পড়াশোনা করাতাম, স্টুডেন্টদের শেখাতাম, সেখানে আমি আজ মেবি এই যারা বাংলা ভাষা জানে, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত বাড়িতে না হতে পারলেও প্রায় অনেক ছেলে মেয়েদের শেখাতে পারছি আমি অঙ্ক। অনেক ছেলেমেয়েরা আমাকে কমেন্টে লিখে জানায়, দাদা খুবই সহজ পদ্ধতি, আমি অনেক টিউশন করেছি পাচ্ছি না, কিন্তু আপনার এখানে এসে আমি অনেক কিছু শিখতে পারছি। তো এগুলো শুনে আমার প্রচণ্ড ভালো লাগে এবং গর্ববোধ হয়। এবং তোমরা যদি ভবিষ্যতে কোনো বড় চাকরি করো তাহলে আমারও অনেক গর্ব হবে তোমাদেরকে নিয়ে। তো অবশ্যই সকলে মিলে একটি কমেন্ট করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো। চলো নেক্সট। 39 কী বলেছে? একটি সংখ্যাকে 729 দ্বারা ভাগ করলে 56 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 27 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তো এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমটিকে ভুলে যাব, প্রথমটির সাথে কোনো কানেকশন নেই। আমরা জাস্ট করব যেটা ভাগশেষ থাকে সেটাকে লিখব এবং কত দ্বারা ভাগ করলে, 27 দ্বারা ভাগ করলে জাস্ট 27 দিয়ে ভাগ করে দাও। দেখো এত সুন্দর ট্রিক্স আশা করি অন্য জায়গা থেকে তোমরা শিখতে পারবে না, এটুকু আমার কনফিডেন্সের সাথে বলতে পারি আমি, কেননা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অঙ্ক শেখায়। তো এত সোজা ট্রিক্স তোমরা পাবে না। তাহলে 27 দুগুণ 54, অর্থাৎ কত ভাগশেষ থাকছে? 2 ভাগশেষ থাকছে, অর্থাৎ বি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। দেখো কত সিম্পল, এত জটিল জটিল অঙ্কগুলোকে তোমাদের কাছে সিম্পল হিসাবে তুলে ধরছি। এইটুকু তো তোমাদের আমাকে বড় হতে সাহায্য করাও, এইটুকু তো তোমাদের করণীয় অবশ্যই। চলো নেক্সট। তো 40 নম্বর কী বলেছে? একটি সংখ্যাকে 80 দ্বারা ভাগ করলে 20 ভাগশেষ থাকে, এই সংখ্যাকে 16 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? দেখো এটা মুখে মুখে হয়ে যাচ্ছে, জাস্ট কী করবে, এই সংখ্যাটিকে ভুলে যাবে, কত ভাগশেষ থাকছে 20, আর কত দ্বারা ভাগ করতে হবে? 16 দ্বারা। তাহলে 16 1 16, তাহলে কত ভাগশেষ থাকছে? অবভিয়াসলি 4 ভাগশেষ থাকছে। দেখো কত সিম্পল, এ নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। তো 41 নম্বর অঙ্ক বলেছে, একটি কনসেপচুয়াল অঙ্ক। কী বলেছে? ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে n, এর জন্য n ফ্যাক্টোরিয়াল। এই যে n এর পাশে বিস্ময়বোধক চিহ্নটি, একে বলে আমরা ফ্যাক্টোরিয়াল, অঙ্কের ভাষায় বলা হয় ফ্যাক্টোরিয়াল। ওকে, এর মান 75 দ্বারা বিভাজ্য।
এর মান কত? 75 দ্বারা বিভাজ্য। তো 75-এর তো সূত্র আমরা জানি না, তো কি করব, এটিকে ভাগ করে নেব। তাহলে কত কত? 3 25-এ 75, 3 × 5 × 5, অর্থাৎ এই সংখ্যা দ্বারা বিভাজ্য। যখনই বড় সংখ্যা দেখবে 40, 88, 77, 72, তখনই কি করবে, এই ছোট ছোট সংখ্যা দ্বারা ভাগ করে নেবে। ঠিক আছে, তাহলে খুবই কম সময়ে হেল্প হয়। তো ফ্যাক্টোরিয়াল মানেটা কি? তো ফ্যাক্টোরিয়াল মানে আমি যদি 7-এর ফ্যাক্টোরিয়াল ধরি, 7 ফ্যাক্টোরিয়াল, এর মানে হচ্ছে সমস্ত সংখ্যা গুণ আকারে, বড় থেকে ছোট গুণ আকারে প্রকাশ হবে, অর্থাৎ 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1। তাহলে ফ্যাক্টোরিয়াল মানে কি? যেই সংখ্যাটি ফ্যাক্টোরিয়ালের সাথে থাকবে সেই সংখ্যাটি সমস্ত ছোট সংখ্যার সাথে গুণ আকারে থাকে। তো চলো অঙ্কটি করি আর দেরি না করে। কি বলেছে? এনের সর্বনিম্ন মান কত হবে? তো আমরা অপশন টেস্ট করি। তো প্রথমে দেওয়া রয়েছে 5 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ কত? 5 × 4 × 3 × 2 × 1। এটা কত দ্বারা বিভাজ্য? 75 দ্বারা। 75 দ্বারা, অর্থাৎ এত দ্বারা বিভাজ্য। কত দ্বারা বিভাজ্য? 3 × 5 × 5। দেখো 3 দিয়ে চলে গেল, কেটে চলে গেল, 5 দিয়ে কেটে চলে গেল, কিন্তু এই 5টা বাকি থাকছে, অর্থাৎ এটি পুরোপুরিভাবে বিভাজ্য নয়। তো প্রথম অপশন হয়ে যাবে কাটা। ঠিক, এখন নেক্সট অপশন 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1। দেখো এখানেও কিন্তু সেম হচ্ছে, কোনো জায়গায় একটা 5 কাটছে না, 3 কেটে চলে গেল, 5 কেটে চলে গেল, কিন্তু এই 5টা বাকি থাকছে, তাহলে এটাও হবে না। তারপরে কি রয়েছে? 10 ফ্যাক্টোরিয়াল। 10 ফ্যাক্টোরিয়াল, তাহলে কি হচ্ছে? 10 × 9 × 8 × 7 6 5 4 3 2 × 1। ঠিক আছে, এটি কত দ্বারা ভাগ যাবে? 3 × 5 × 5। দেখো যাচ্ছে কি যাচ্ছে না, 3 দিয়ে 3 কেটে গেল, 5 দিয়ে 5 কেটে গেল, এই 5 দিয়ে 5 দুগুণি 10। দেখো এগুলো দ্বারা কিন্তু ভাগ চলে গেল, অর্থাৎ এনের সর্বনিম্ন মান কত হবে? 10 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 10। সি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট 42 নম্বর কি বলেছে? 4 অঙ্কের একটি সংখ্যা A381 11 দ্বারা বিভাজ্য হলে এর মান কত? 11 দ্বারা বিভাজ্য। তো 11 দ্বারা বিভাজ্যের সূত্র কি? পরপর সংখ্যাগুলির যোগফল। তাহলে a এবং 8, তাহলে a + 8 মাইনাস এই পরের সংখ্যা বিয়োগ 3 আর 1 4। ঠিক আছে, এই সংখ্যাটি কি? 11 দ্বারা বিভাজ্য। তো 11 সূত্র কি? বিয়োগফল যদি 0 অথবা 11 আসে তাহলে সেটি 11 দ্বারা বিভাজ্য। তো দেখো কত এর জায়গায় কত লিখলে 0 অথবা 11 আসবে? যদি 5 লিখি তাহলে 5 আর 8 হয়ে যাচ্ছে আমাদের 13 - 4, হচ্ছে না। যদি 6 লিখি 6 আর 8 হয়ে যাচ্ছে 6 আর 8 হয়ে যাচ্ছে 13, 13 - 4 9 আসছে, অর্থাৎ হচ্ছে না। তো যদি আমরা 7 ইউজ করি তাহলে 7 আর 8 কত হয়ে যাচ্ছে আমাদের? 7 আর 8 হয়ে যাচ্ছে 15, 15 - 4 অর্থাৎ বিয়োগফল কত? 11। তো দেখো তো এখানে বলে দিয়েছি 0 অথবা 11 হলে সেটি 11 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এর স্থানে কত বসবে? এর মান হয়ে যাবে আমাদের 7। তাহলে সি নাম্বার অপশন হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা হচ্ছে না তোমাদের। চলো নেক্সট। তো 43 নম্বর অঙ্ক, এটিও হচ্ছে সূত্রের অঙ্ক। সূত্রটি কি বলেছে? কোনো সংখ্যা যদি বারংবার রিপিট হয়, অর্থাৎ কোনো 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি একই হয়, দেখো এখানে কত বলেছে? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। দেখো কোনো 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি বারংবার রিপিট হয় তাহলে সেই সংখ্যাগুলি অবভিয়াসলি 3 7 11 13 37 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাগুলি কত দ্বারা বিভাজ্য? 3 দ্বারাও বিভাজ্য, 7 দ্বারাও বিভাজ্য, 11 দ্বারাও বিভাজ্য, 13 দ্বারাও বিভাজ্য। তো এখন অপশনগুলো দেখো, দেখো অপশানে 7ও দেওয়া রয়েছে, 11ও দেওয়া রয়েছে, 13ও দেওয়া রয়েছে, অর্থাৎ এটি সবকটি দ্বারাই বিভাজ্য। ওকে, আশা করি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা তোমাদের হচ্ছে না। তো চলো নেক্সট
44 নম্বর অঙ্কটি কী বলেছে দেখো, 6n² প্লাস 6n² প্লাস 6n এই স্বাভাবিক সংখ্যাটি কোন সংখ্যাটি দ্বারা বিভাজ্য। তো এ সমস্ত সংখ্যা যখন থাকবে তখন আমরা জাস্ট কী করব, এন এর মান ধরে নেব 1। তো এন কি 8-এর মতো মনে হচ্ছে, এন এর মান ধরে নেব আমরা 1। ওকে, তো এর ধরে নেই, তাহলে 6 × 1² প্লাস 6 × 1, তাহলে হয়ে যাচ্ছে দেখো একই আসছে, তাহলে 6 + 6 তাহলে হয়ে যাচ্ছে 12। এই দেখো 12 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য, দেখো 12 সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য আবার 12 দ্বারাও বিভাজ্য, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তো কি করব আমরা, প্রথমে আমাদের স্টেপ হবে এই এন এর মান সবসময় আমরা 1 ধরবো, 1 ধরে অঙ্কটি করার চেষ্টা করব। তাহলে কত আসছে আমাদের 12 আসছে। তো 12 সংখ্যাটি কি শুধুমাত্র 6 না, শুধুমাত্র 12 না, 6 এবং 12 উভয় দ্বারাই বিভাজ্য। 45 নম্বর অঙ্কটি কি দেখো কি বলেছে, 5 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যা 319 দ্বারা বিভাজ্য। তো যারা আমার গসাগু লসাগু চ্যাপ্টারটি দেখেছো তারা এই অঙ্কটি অনায়াসেই করতে পারবে, আর যারা দেখোনি তাদের বলছি অবভিয়াসলি আই বাটনে প্রেস করে আমার গসাগু লসাগু চ্যাপ্টারের এই অঙ্কগুলি অন্ততপক্ষে দেখে নাও, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওখানে অনেকগুলো অঙ্ক রয়েছে, ওখানে আরও ভালো করে বুঝিয়েছি, এখানে একটি অঙ্ক রয়েছে, তোমরা বুঝতে নাও পারো, এই কারণে বলছি তোমরা অবশ্যই আই বাটনে প্রেস করে আমার গসাগু লসাগু চ্যাপ্টারের অঙ্কগুলি দেখে নাও। তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, একটা 1 4টা 0, 319 দ্বারা বিভাজ্য, জাস্ট 319 ভাগ করে দাও, তাহলে 319 দ্বারা যদি ভাগ করে দেই তাহলে 3 দিয়ে যদি করি তাহলে 9 5 7, মাইনাস করলে এখানে হয়ে যাচ্ছে 3, এখানে হয়ে যাচ্ছে 4। ঠিক আছে, একটা 0 যদি কমন নিয়ে নেই, একটা 0 কমন নিয়ে নিলাম, একটা 0 কমন নেওয়ার পর 1 দ্বারা 319, এখানে আসছে আমার 111। এখন 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, তো এখন জাস্ট কি করব, এই 10,000 প্লাস কি করব, যার দ্বারা ভাগ করলাম 319 মাইনাস 111 করে দেবো, তাহলে সেই সংখ্যাটি বেরিয়ে যাবে। ঠিক আছে, তো কত লিখছি, 10,000 প্লাস এ দুটো মাইনাস যদি করি, এ দুটো মাইনাস করলে আমাদের আসছে 208, তাহলে কত হচ্ছে 10,208, সেই ক্ষুদ্রতম সংখ্যাটি কত 10,208, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এই সমস্ত অঙ্কগুলি এভাবেই করতে হয়, এটার কোনো বিকল্প পদ্ধতি নেই, তাই বলছি এই অঙ্কটি ভালো করে বোঝো, না বুঝলে আমরা দেখতে পারো আমার ভিডিও রয়েছে গসাগু লসাগু, সেটি দেখে কনসেপ্টটি ক্লিয়ার করো। নেক্সট 46 কী বলেছে, 46 না 46, হ্যাঁ 17 টু দি পাওয়ার 200 কে 18 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে। তো দেখো এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে খুবই সিম্পল অঙ্ক, কি করব, জাস্ট দুটো ডিফারেন্স করব, ডিফারেন্স কত বের হবে 1, ডিফারেন্স 1 বের হবে। ওকে, ডিফারেন্স কত বের হবে 1/18, তার পাওয়ার কত 200, আর 1-এর মাথায় যত পাওয়ারই দাও না কেন তুমি, সেটি সর্বদা একই হবে 1/18, অর্থাৎ এই অঙ্কটির উত্তর কোনটা হবে বলো তো, তাহলে ভাগশেষ কত থাকবে, ভাগশেষ অবভিয়াসলি একই থাকবে, অর্থাৎ ডি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার তো, আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা কী করতে পারি, এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা কী করব, ডিফারেন্সটা বের করব, ডিফারেন্স আমাদের আসলো 1-এর পাওয়ার কত 200, তো 1-এর মাথায় যত পাওয়ারই দেই না কেন সেটি হবে, তো 1 আসলো 1/18, তো ভাগশেষ কত থাকবে, ভাগশেষ অবভিয়াসলি 1 থাকবে, অর্থাৎ ডি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। 47 নম্বর অঙ্ক কি বলেছে, 3^21/5। দেখো এই অঙ্কটি আমরা আগের অঙ্ক মতো করতে পারতাম, কিন্তু করব না, কেননা আগের অ্যান্সারটি মিলবে না, কেননা আগে আমাদের পাওয়ার দেওয়া ছিল 200, অর্থাৎ অত্যাধিক বেশি, কিন্তু এখানে পাওয়ার কম দেওয়া রয়েছে, 21 দেওয়া রয়েছে, তাহলে আমরা অনায়াসেই করতে পারবো। তো দেখো 3^21কে আমরা দুটো সংখ্যা আকারে লিখবো, তাহলে অর্থাৎ 3^20 ইন্টু 3^1/5। তো আমি এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে শিখিয়েছি এই সংখ্যাটির কোনো কাজ নেই,
কাজ হবে এই পরের সংখ্যাটির, তাহলে 3^20 ইন্টু 3-এর মাথায় পাওয়ার 1 থাকলে অবভিয়াসলি 3 হবে বাই 5। তাহলে এই অঙ্কে ভাগশেষ কত থাকবে? এই অঙ্কে ভাগশেষ জাস্ট 3 থাকবে। ঠিক আছে, অর্থাৎ সি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। তো চলো নেক্সট 48 নম্বরটি কী বলেছে? 3^2n প্লাস 9n প্লাস 5 একে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে? তো এরকম আরও একটি অঙ্ক রয়েছিল আমাদের 44 নম্বর অঙ্ক, যেখানে n এর মান জানতে চেয়েছে। তো যখনই এরকম n সংখ্যা থাকবে তখনই আমরা n এর মান ধরবো 1, আর কোনো কিছু করব না। তাহলে n এর মান যদি 1 হয় তাহলে 3-এর মাথায় স্কোয়ার অর্থাৎ 3×3 = 9 প্লাস 9 × 1 অর্থাৎ 9 প্লাস 5/3। তাহলে হয়ে যাচ্ছে আমাদের 9 9 18 আর 5 23। 3 দ্বারা ভাগ করে দাও জাস্ট, 3 7 21। তো ভাগশেষ কত থাকছে? ভাগশেষ আমাদের 2 থাকছে, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 49 কী বলেছে? একটি সংখ্যা এনকে 5 দ্বারা ভাগ করলে 2 অবশিষ্ট থাকে। এনকে যদি 5 দ্বারা ভাগ করা যায় তাহলে অবশিষ্ট 2 থাকে। তো বলেছে এন স্কোয়ারকে 5 দ্বারা ভাগ করলে অবশিষ্ট কত থাকবে? জাস্ট কী করে দেবে? ভাগশেষ 2 আসছে, 2-এর কী করে দেবে? স্কোয়ার করে দেবে, অর্থাৎ ভাগশেষ কত থাকবে? 4 থাকবে। ঠিক আছে, বুঝতে পারলে? অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এখন অনেক স্টুডেন্ট বলবে, দাদা আমি তো চোখ বন্ধ করে তোমাকে বিশ্বাস করছি, তো এটি কী কারণে হলো এটি? তো তার জন্য তোমাদের বলছি, ধরো একটি সংখ্যা 7, 7কে ধরো 5 দ্বারা ভাগ করলাম, তাহলে 7, 5 1 5, 2 অবশিষ্ট থাকলো। ঠিক আছে, তো প্রথম লাইনটা কিন্তু মিললো। এখন n-এর স্কোয়ার অর্থাৎ 7 7 49, 49কে 5 দ্বারা যদি ভাগ করি তাহলে অবশিষ্ট কত থাকছে? 49, 5 9 45, অবশিষ্ট অবভিয়াসলি 4 থাকছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তোমাদের? দেখো তাহলে হয়ে যাচ্ছে সি নাম্বার অপশন 4 ইজ আওয়ার রাইট অ্যান্সার। 50 নাম্বার হচ্ছে এই চ্যাপ্টারের শেষ অঙ্ক। তো বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম অঙ্কের পরিমাণ থাকে, তো এই বইয়ে 50 নাম্বার অঙ্ক অবধি শেষ রয়েছে। তো 50 নাম্বার অঙ্কটি কী বলেছে? 72k 460k এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? 6 দ্বারা বিভাজ্য। তাহলে কে এর মান কত? তো তোমরা যারা এই 6 দ্বারা বিভাজ্য মনে নেই তাদের আমি একটি ট্রিক শিখিয়ে দিয়েছি। কি ট্রিক? এই 6কে ভাগ করো, তাহলে 2 ও 3, 3 2 6, সেরকম 88 72 105 যখন এগুলো থাকবে তখনই কী করবে? এগুলো তো আর মুখস্থ রাখা সম্ভব নয়, তখন কি করবে? সংখ্যাগুলিকে ভাগ করবে, এইভাবে ভাগ আকারে প্রকাশ করবে, তাহলে দেখবে কত দ্বারা বিভাজ্য। তো 2-এর সূত্র কি? 2-এর সূত্র এটাই রয়েছে, শেষ সংখ্যা যদি জোড় থাকে সেটি 2 দ্বারা বিভাজ্য। তো কে এর মান প্রথমে পুট করি 4, 4 জোড় সংখ্যা অর্থাৎ এটিও হতে পারে, 9 তো হবে না, 9 জোড় সংখ্যা নয়, কেটে দিই, এবং 8 এটাও জোড় সংখ্যা, এটাও হতে পারে, এই দুটোর মধ্যে হতে পারে। ঠিক আছে, তাহলে কে এর মান 4 না হলে 8 বসাতে হবে। ঠিক আছে, তো এখন 3 দ্বারা বিভাজ্য সূত্র কি? সংখ্যাগুলির সমষ্টি যদি 3 দ্বারা ভাগ যায় সেটি 3 দ্বারা বিভাজ্য। তো প্রথমে আমরা 4 ধরে করি, 4 দিয়ে যদি করি 7 আর 2 9, 9 আর 4 13, 13 আর 4 17, 17 আর 6 23, 23 আর কে এর মান রয়েছে 4 যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 27, অর্থাৎ এটা 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য বের হলো। এখন এই অপশনটিকেও টেস্ট করি, দেখো কত হচ্ছে। 8 কে এর মান যদি আমরা 8 ধরি, দেখো সবগুলো যোগফল করলে কিন্তু আমাদের 35 বের হচ্ছে, কিন্তু এটা 3 দ্বারা ভাগ যাচ্ছে না, অর্থাৎ 4 দ্বারা কে এর মান কত হবে? কে এর মানটি হবে কে ইজ ইকুয়াল টু কে এর মান হয়ে যাবে 4, অর্থাৎ এ নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি ভিডিওটি দেখে তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো। ভিডিওটি খুব ইনফরমেটিভ ছিল এবং তোমাদের অনেক হেল্পফুল ছিল। তো সকলে একটি লাইক দিয়ে এবং একটি কমেন্টে লিখে জানাও ভিডিওটি কেমন হয়েছে। তো শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে।